ডক্টর ইউনূস যদি বর্তমান এই নোয়াখালী মানুষের ভাষা এই শান্তি সমাবেশ থেকে বুঝতে না পারে, নোয়াখালী মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। নোয়াখালী বিভাগ এটা সময়ের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, নোয়াখালী মানুষের দাবি না। আমরা 54 বছর পরে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আবাল বৃদ্ধ বনিতা আজকে ইউনাইটেড। আজকে আমরা একটাই দাবি নিয়েই এই বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ পল্টন থেকে শাহবাগ পর্যন্ত দাঁড়ানো আছে। একটাই উদ্দেশ্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করা আর বাংলাদেশের জন্য কিছু করা। মনে রাখতে হবে, এটা বিভাগ আন্দোলন নয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ঠিকানা। আমরা মনে করি এই বিভাগ আন্দোলন শুধু নোয়াখালীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সমস্ত ধরনের একটা ব্লু ইকোনমিক জোন হিসাবেও যে গভর্নমেন্ট একটা প্ল্যান করেছে, প্রত্যেকটা সব ধরনের বেনিফিট সহ রেমিটেন্স এভরি সিঙ্গেল এরিয়াতে এই নোয়াখালী বিভাগ হলে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক একটা নির্দেশনা পাবে, একটা দিক নির্দেশনা পাবে। এই জন্য আমরা মনে করি বর্তমান গভর্নমেন্ট নোয়াখালী বিভাগকে অনিয়ত বিলম্বে দেরি না করে নোয়াখালী বিভাগকে বিভাগ হিসেবে ঘোষণা করা উচিত। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস যদি বর্তমান এই নোয়াখালী মানুষের ভাষা এই শান্তি সমাবেশ থেকে বুঝতে না পারে, নোয়াখালী মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয়। আমরা ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় করব। আজকে শান্তিপূর্ণ সমাবেশের পরে আমাদের র্যালি হবে, বৃষ্টি কমলে আমাদের র্যালি হবে। র্যালি হওয়ার পরেও আমরা স্মারকলিপি পেশ করব। তারপরে ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব। যদি তা না হয় আমরা রাজপথ থেকে দাবি আন্দোলন করেই নোয়াখালী বিভাগ করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কুমিল্লা বিভাগ বলেন, যশোর বিভাগ বলেন, চাঁদপুর বিভাগ বলেন, কোনো বিভাগ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারোর সাথে আমাদের কোনো সমস্যা নেই। প্রত্যেকের দাবি থাকতে পারে, কিন্তু আমি মনে করি নোয়াখালী বিভাগের আন্দোলন আজ নয়, এটা 54 বছরের আগ থেকে 47 সালের যদি আপনি অবদান দেখেন, এই ভারতবর্ষের অবদান দেখেন, 52 সালে ভাষা আন্দোলনে আপনার নোয়াখালীর অবদান দেখেন, 71 সালে বাংলাদেশে নোয়াখালী মানুষের অবদান দেখেন, 24-এ নোয়াখালীর অবদান দেখেন, তাহলে নোয়াখালী বিভাগ সবার আগে ঘোষণা করা উচিত। আমি মনে করি অন্য বিভাগ সবাইকে বিভাগ দেখ, আমাদের কোনো আপত্তি নাই, বাট প্রথমে নোয়াখালীকে বিভাগ দিতে হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু বাংলাদেশ যদি আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হয়, আজকে অর্থনৈতিকভাবে সাউথ এশিয়া সারা বিশ্বে একটা মডেল হতে হয়, ব্লু ইকোনমিক জোন যদি জিওগ্রাফিক্যালি নোয়াখালীকে আরেকটা বাংলাদেশ দেখা হয়, তাহলে মনে রাখতে হবে যে আপনারা জানেন অনেকগুলো চর বাঁচতেছে, অনেকেই মনে করতেছে সেখানে আরেকটা বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে নোয়াখালীর পাশে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে নোয়াখালী বিভাগ এটা সময়ের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, নোয়াখালী মানুষের দাবি না। আমি মনে করি এই সারা বাংলাদেশের মানুষের এই দাবিটাকে বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট শোনা উচিত এবং নোয়াখালী বিভাগ হিসেবে ঘোষণা করা উচিত।